ঘরে থাকা টমেটো ও চিনি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 5টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে এইভাবে হাফ করে কেটে নিলাম, আবার হাফটাকে আবারও হাফ করে নিতে হবে। এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে, তারপরে একটু চৌকো করে কেটে নিলাম। সমস্ত টমেটোগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সমস্ত কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন চিনি। চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখন টমেটো চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। এতে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কালারটা খুবই ভালো আসবে। যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ আর দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা মশলার গুঁড়োটা 1 চামচের মতন দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 30 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু এরকমই ঘন হয়ে আসবে। আর শেষে দিয়ে দিতে হবে অল্প একটু ভিনিগার, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে।